জোরে করতালি চাই একদম জন্য যারা সবার করো। আমরা এলাকা তীব্র হানাহানি এবং মারামারি চলছে। কালকেও দুজন আহত হইয়া পাশের গুরুস্থানে কবর দেওয়া হয়েছে। কারণ আলমগীরের মতো একজন সুদর্শন পুরুষ থাকতে এডব খানের মতো একটা মহিলারে সুদর্শন পুরুষ দেওয়া হইলো। এই বিষয়ে এলাকাবাসীর কিছু মতামত আমরা জানতে চাচ্ছি। ভাই, আপনি কিছু বলেন। আলমগীরের মতো তো সুন্দর মানুষ আমি আর জীবনেও দেখছি না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আরেকজন মুরব্বী, ওনার কিছু বলেন কিছু। এটার লাগি না আমরা মাইক করতে প্রস্তুত। গতকালকে নাকি মারামারি করছিল। গতকালকে মারামারি হয়েছেও, আর এটা আমরা সহজে ছাড়তাম না, এটা বদলানি লাগবো। এই যে স্থানীয় একজন জনকল্যাণ পার্টির আমরা নেতা হয়েছি। আলমগীরের মতো একজন সুদর্শন পুরুষ সে তোয়া কেমনে এডপ চান্ডে দিল। আলমগীর হয়েছে তাই ফুল আলুটার মতো সুন্দর, আচ্ছা কালা কুতকুতা, কি মনোর নামনে। সে সুদর্শন হওয়ার কাহিনী অনেক বড়। তারা দর্শন করতে করতে সুদর্শন বানাইছে, দর্শন করতে করতে সুদর্শন বানাইছে। আমরা জনকল্যাণ পার্টি থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি। খুব শীঘ্রই সরকার এই বিষয়টা যাতে সমাধান করে। যে বন্ধুরা আমরা পাশেই আলমগীরের যে ছোট ভাই, সেও খুবই সুদর্শন। তার আমরা পাইছি। ভাই, আপনি কিছু বলেন যে এই সম্বন্ধে। আমি আলমগীরের সাথে থাকতে থাকতে আমি সুদর্শন হয়েছি। আপনি আলমগীরের সাথে থাকতে থাকতে সুদর্শন হয়েছেন, ঠিক আছে? মানে আলমগীরে পাওয়া যাবে কই? পাশে পাওয়া যাবে। আচ্ছা, অনেক ত্যাগটি দীক্ষা করিয়া সুদর্শন পুরুষ আলমগীরকে একটা গলির মধ্যে পাওয়া গেছে। তিনি থাকতে এডব খানের মতো একজন মহিলাকে যে সুদর্শন পুরুষ দেওয়া হলো, এর জন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং কালকে লং মার্চ হবে ইনশাল্লাহ। লং মার্চ হবে কিনা? লং মার্চ হবে। Hayat şaşırtır